আমি এখন করে ফেলবো সরাসরি একটা বাইনারি সংখ্যাকে কিভাবে 2s কমপ্লিমেন্ট করতে হয়। সেটা করার জন্য সংখ্যাগুলো বাম দিক থেকে যাবা, আমরা বাম দিক থেকে হাঁটতে থাকবো, তবে এই দিক থেকে আমরা যাব। যতক্ষণ না কোনো বিট 1 পাই ততক্ষণ পর্যন্ত ওই বিট কোনো চেঞ্জ করবো না, যা পাবো তাই লিখে ফেলবো। তাহলে এখন প্রথম বিট কি পাইছি? প্রথম বিট কি পাইছি? 0। বলছি যতক্ষণ না 1 পাই ততক্ষণ পর্যন্ত যে বিট পাবো সেটা লিখে ফেলবো। তাহলে প্রথম পাইছি কি? 0, 0 লিখে ফেললাম। এরপরে কি? 0 লিখে ফেললাম। এরপরে কি বিট কি? 1 তারপরে 1 পাইছি। আচ্ছা, এরপরে বিট যদি 1 পাই, যেখানে 1 পাবো সেটাও লিখে ফেলবো। তাহলে 1 পাওয়ার পরে প্রথম 1টা, যে প্রথম যে 1টা পাবো সেটা কি করব? লিখে ফেলবো। এরপরে যে বিটগুলো থাকবে সেগুলোকে 1s কমপ্লিমেন্ট যেভাবে করে সেভাবে করে দেবো। জাস্ট 0 থাকলে 1, 1 থাকলে 0 চেঞ্জ করে দেবো। তাহলে আমি প্রথম 1 কোনটা পাইছিলাম এখানে, এটা লিখলাম। লিখার পর বাকি যে বিটগুলো আছে এগুলো কি করব? 1s কমপ্লিমেন্টের মতো, 0 থাকলে 1, 1 থাকলে 0। তাহলে এখানে কি আছে? বাকি 4টা 0 আছে, এগুলোকে 1 করে দেবো। 1, 2, 3, 4। এটা হচ্ছে এই বাইনারি সংখ্যার সমতুল্য 2s কমপ্লিমেন্ট। এখন আসলে হয়েছে কিনা আমরা একটু চেক দিই। কিভাবে চেক দিব? তাহলে আমাদের এটা হচ্ছে প্রথমে আমাদের বাইনারি সংখ্যা আছে। এখন বাইনারি সংখ্যাকে যদি আমি এটাকে প্রথমে কি করতে হবে? 1s কমপ্লিমেন্ট করতে হবে। তাহলে 1s কমপ্লিমেন্ট করলে কি হয়? প্রথম সংখ্যাটা হচ্ছে 0, 4টা 0 আছে, তাহলে 4টা 0 কি হবে? 1। এরপর কি আছে? 1 আছে, 1 কি হবে? 0। এরপর কি আছে? দুইটা 0, দুইটা 0 কি হবে? 1। তার মানে এটার সমতুল্য 1s কমপ্লিমেন্ট হয়েছে। এখন এরপর কি করতে হয়? এক যোগ করতে হয়। তাহলে যোগ কি করব? 1। যোগ 1 করার পর এখন আমরা বাইনারি যোগ করি। 1 যোগ করলে কি হয়? 1 0, বাট 1 0। তাহলে 0টা আমি লিখবো, 1টা পরবর্তী ক্যারি হিসেবে পরের সাথে যোগ হয়ে যাবে। তাহলে পরে কি আছে? 1। তাহলে এই ক্যারির এক যোগ করলে আবার কি হবে? 1 0। তাহলে 1 0 হলে আবার কি লিখবো? 0। হাতে কত থাকে? ক্যারি 1 থাকে। তাহলে 1 কার সাথে পরে যোগ হবে? পরবর্তী ডিজিটের সাথে। পরবর্তী ডিজিট কি আছে? 0। 0 এর সাথে এক যোগ করলে কি হবে? 1। বাকি কোনো ক্যারি আছে না। তাহলে পরে বাকি সবগুলো কি লিখে আমি লিখে ফেলবো। তাহলে এটা কি ইকুয়াল হয়েছে? জি। তাহলে এইভাবে খুব সহজে 2s কমপ্লিমেন্টে রূপান্তর করা যায়।